স্ট্রিং 3। ওকে, সো এটা আমার হয়ে গেল কি লিস্ট। এরপর আসেন আমাদের ম্যাপ। ম্যাপ মানে হইতেছে কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকবে। পেয়ার মানে পাশাপাশি, পেয়ার মানে কি ভালোবাসা, হ্যাঁ, পেয়ার মানে পাশাপাশি থাকবে, কি এবং ভ্যালু আমাদের পাশাপাশি থাকবে। ম্যাপ টাইপের ডাটাকে ডিফাইন করার জন্য আমরা এখানে লিখব ম্যাপ কিওয়ার্ড, এন্ড দেন আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম, ধরেন আমি এখানে দিলাম ইউজার ইজ ইকুয়াল। এই ম্যাপকে ডিক্লেয়ার করার জন্য আমাদের সোজা বাংলায় যদি বলি একবারে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্যারেনথেসিস বাদ এখানে দিতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট। যদি আমরা লিস্ট ডিফাইন করি তখন আমাদের দিতে হবে থার্ড ব্র্যাকেট, যখন আমরা ম্যাপ ডিফাইন করব তখন আমাদের দিতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এন্ড দেন আমি এটা এর মধ্যে যে ডাটাগুলো রাখবেন, বর্তমানে কিন্তু এটা একটা এমটি ম্যাপ। এটা কি, এটা কিন্তু একটা এমটি ম্যাপ। এবার আমি বললাম যে এই এমটি ম্যাপের মধ্যে এর মধ্যে যে আমার ভ্যালু বা ডাটা আমরা যে রাখবো সেটা কি এবং ভ্যালুটা পেয়ার আকার করে রাখতে হবে। পেয়ারটা মানে কি, আমি ধরেন আমি প্রথমে কি ডিফাইন করবো, আমি কি দিলাম যে নেম, এন্ড দেন এইটা হচ্ছে আমার পেয়ার, আমি একটা পেয়ার মানে ভালোবাসা দিয়ে দিলাম, আমি এখানে বললাম নয়ন। ওকে, সো এটা কি হইলো যে এই নেম কি এর মধ্যে একটা ভ্যালু আছে, যেটা যেটা যে ভ্যালুটা হচ্ছে নয়ন, এবং এইটার যে টাইপ সেই টাইপটা হচ্ছে স্ট্রিং টাইপ। ওকে, সো নেম কি বলবে, নেম বলবে আমি একটা কিওয়ার্ড, নেম আমি একটা কি, এবং আমার যে ভ্যালু সেটা আমার স্ট্রিং। ওকে, এবার আসেন আমি এখানে বললাম যে এইজ, এইজ একটা কি এবং এই কি এর যে ভ্যালু আমি সেটা বলে দিলাম 25। সো এইজ কি বলবে, এইজ বলবে আমি একটা কি যা মানে যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটাকে ক্যারি করি। বুঝতে পারছেন? নেম কি বলবে, নেম বলবে আমি একটা কি যে স্ট্রিং টাইপের ডাটাকে ক্যারি করতেছি। এবার এই যে টোটাল একটা সেট, এটা কিন্তু একটা সেট, তো টোটাল একটা সেট যেটা আবার ইউজারের মধ্যে আছে, সেই ইউজার আবার বলতেছে যে আমি ইউজার যে ম্যাপ টাইপের ডাটাকে ক্যারি করতেছি। বুঝতে পারছেন বিষয়টা এবার? আচ্ছা, সো এই যে টোটাল যে ডাটা টাইপ সেটা হচ্ছে ম্যাপ টাইপের ডাটা। এই ম্যাপের মধ্যে বিভিন্ন কি আছে, যে কি গুলা আবার বিভিন্ন টাইপের ডাটাকে সে ক্যারি করতে পারে। এবার আসেন আমরা এখানে বললাম যে ম্যাপ। সো ম্যাপ মূলত হয়ে গেল কি, এটা এটা কিন্তু ডাইনামিক ম্যাপ হয়ে গেছে। এখানে কিন্তু আমি স্ট্রিংও রাখতে পারতেছি, আমি আবার কি ইন্টিজারও রাখতে পারতেছি। এবার আমি যদি বলে দিই যে তুমি শুধু স্ট্রিং টাইপেরই ভ্যালু নিবা, এবং তোমার যে কি হবে, যে এই যে কি, এই কিটাও স্ট্রিং হবে, দেখেন এই কিটা স্ট্রিং না, আমি কিন্তু এই নেমটা এইভাবে লিখতে পারবো না, বা আমি চাইলে লিখতে পারি, ঠিক আছে, বাট আমি কি বললাম, আমি বললাম যে এই যে তোমার যে নাম সেটাও তুমি স্ট্রিংই হবা, ঠিক আছে, কিটাও আমার স্ট্রিং হবে, এবং আমি বললাম যে আমার এই যে ভ্যালু, যত ভ্যালু আছে এখানে আমি 25 এভাবে লিখতে পারবো না, সো আমার এটা এইভাবে লিখতে হবে, মানে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। তো এর জন্য আমার কি করতে হবে, ম্যাপের এখানে এসে বলে দিতে হবে। তো আমি বললাম আমার যে কি, মানে এই যে প্রথম কি সেইটা হবে স্ট্রিং, এবং আমি এখানে একটা কমা দিয়ে বললাম এই কি এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটাও হবে আমার স্ট্রিং। ওকে, সো আমার কি হবে, আমার যে কি আছে মানে প্রথম স্ট্রিংটা বুঝাইলাম, আমার যে কি সেটা হবে স্ট্রিং, এবং আমার যে ভ্যালু সেটাও হবে স্ট্রিং। এবার দেখেন আমার এখানে কিন্তু একটা এরর দিছে, আমার এখানে কিন্তু একটা এরর দিছে যে আমি ইন্টিজার ব্যবহার করছি। আমি যদি এটাকে স্ট্রিং করে দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। এবার আমি যদি এখানে বলি আমার যে কি, এই যে কিটা সেটা হবে স্ট্রিং, এবং এবং কি এর যে ভ্যালু সেই ভ্যালুটা হবে আমার ইন্টিজার, তাহলে কিন্তু আমার সবগুলো এরর দিবে। আমার কিন্তু এখানে ইন্টিজার টাইপেরই ডাটা এখানে আমার দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আমরা সেটটা একটু দেখি। সেট, সো সেট সেট টাইপের ডাটা লেখার জন্য আমরা সেট কিওয়ার্ডটা ব্যবহার করব। সেট, এবং এই সেট কিওয়ার্ডটাও মূলত কি করে, একটা ইউনিক টাইপের ইউনিক ভ্যালু নেয়, যেটা ইউনিক সেরকম একটা ভ্যালু না। আপনি যদি এটাকে কি বলে, আপনি যদি একই ভ্যালু দেন সে কিন্তু সেই ভ্যালুটা একই একই ভ্যালু যদি বারবার দেন সে সেটা নিবে না, সে ইউনিক ভ্যালু নিবে। সেট কি করবে, একটা ইউনিক ভ্যালু নিবে। তো আমি একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে নাম্বারস ইজ ইকুয়াল, সেট বলতেই বোঝা যাইতেছে যে এটা কিভাবে আমরা ডিফাইন করবো। এটাও আমরা কি প্যারেনথাইসিসের মধ্যে দিতে পারি, অথবা আমরা সিঙ্গেল, মানে যেটাকে আমরা সোজা বাংলায় বলি যে সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি। তো এখানে আমরা বলে দিলাম যে
এখানে 1 2 3 4 4 আমরা যদি তিনবার 4 দিই ও কিন্তু একবারই 4 নিবে, তিনবার কিন্তু নিবে না। সো 4 3, সো এইভাবে আমরা ইউনিক একটা ভ্যালু এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? সো কি হইলো, নাম্বার বললো যে আমি একটা সেট টাইপের ডাটা আমি ক্যারি করব। সেট কি? সেট হচ্ছে ইউনিক ভ্যালু, সেই এখানে ইউনিক ভ্যালু নিবে। এবার দেখেন আমরা সেটটাকে কিন্তু কোনো কিছু বলি না, আমরা এখানে 1 2 3 দিছি। এবার যদি আমি যদি এই 2টাকে স্ট্রিং করি কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি ডাটাকে আরো ভাবে শর্ট করতে চান, আপনি বললেন যে আমার এই যে সেট আছে সেই সেটের মধ্যে আমি শুধু ইন্টিজার টাইপের ভ্যালুই নিব, আমি এখানে ইন্টিজার টাইপের ভ্যালুই নিব, তখন কিন্তু আপনারা এই স্ট্রিং এ এরর দিবে। বুঝতে পারছেন যে আপনি সেট সেট নিজে একটা ডাটা টাইপ, সেই ডাটা টাইপের মধ্যে ও আবার বিভিন্ন ধরনের ডাটা টাইপকে ক্যারি করে। এবার আপনি চাইলে বলতে পারেন যে তুমি জগতের যত ডাটা টাইপ আছে তুমি সব নিতে পারবা, অথবা শুধু একটা নির্দিষ্ট ডাটা টাইপ তুমি নিতে পারবা। ওকে, সো আপনারা যদি শুধু নির্দিষ্ট ডাটা টাইপ নিতে চান, আমরা অনেক কাজের ক্ষেত্রে অনেকভাবে দেখব যে আমাদের নির্দিষ্ট ডাটা টাইপ দরকার। আবার অনেক সময় ডাইনামিক, মানে জগতের যত ডাটা আছে সব টাইপের ডাটা আমরা একটা সেট অথবা ম্যাপের মধ্যে রাখবো। সো এইভাবেই মূলত আমরা কাজগুলো সামনে করব। সো আমি বললাম যে ইন্টিজার টাইপের যে ডাটাগুলো আছে তার একটা সেট তুমি নাম্বারের মধ্যে রাখো। সো আমি এখানে স্ট্রিং ব্যবহার করতে পারবো না, অথবা আমি এখানে বুলিয়ান ব্যবহার করতে পারবো না। আবার যদি আমি এখানে বলে দিই ইন্টিজারের জায়গায় যে তুমি আমার এইখানে মানে এই যে সেট, সেই সেটের মধ্যে শুধু বুলিয়ান টাইপের ভ্যালুই নিবা। ওকে, সো ও কি করবে, এই বুলিয়ানটাই নিবে, বাকি যত ডাটা টাইপ আছে সেগুলো কিন্তু নিবে না, বা এখানে এরর দিবে। আপনি শুধু বুলিয়ান ট্রু এবং ফলস এটাই শুধু এখানে রাখতে পারবেন, অন্য কোনো টাইপের ডাটা এখানে রাখতে পারবেন না। সো আমি আপাতত এটাকে ইন্টিজারে রাখি। ওকে, এরপরে আছে আমাদের ডাইনামিক টাইপ, যেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে ডাইনামিক কি। যেমন আমি যদি এইখানেই বলে দিই ডাইনামিক, আমি এখানেই যদি বলে দিই যে ডাইনামিক, তার মানে হচ্ছে ডাইনামিক যত ভ্যালু আছে, মানে আচ্ছা ডাইনামিক বানান ভুল। ওকে, সো আমি এখানে বললাম যে যত প্রকারের ডাটা টাইপ আছে সেই সব প্রকারের ডাটা টাইপ তুমি সেটের মধ্যে রাখতে পারবা, সেটাই আমার ডাইনামিক। ডাইনামিক মানে ডাইনামিক একটা মানে ডাইনামিক একটা বিষয়। বিষয়টা মানে কি যে ডাইনামিক যে কোনো কিছু এখানে ডাটা টাইপ হইতে পারে। চলুন আমরা একটা ডাইনামিকের একটা এক্সাম্পল দেখি। সো আমি এখানে বললাম ডাইনামিক টাইপের আবার ডাটাকে ক্যারি করতে হলে আপনার কি করতে হবে, ডাইনামিক কিওয়ার্ডটা লিখতে হবে। যে ডাইনামিক কিওয়ার্ডটা লিখলেন এবং আপনি এখানে বলে দিলেন যে x ইজ ইকুয়াল 5। সো আমি এখানে কি করলাম, আমি বললাম যে x নামে একটা ভেরিয়েবলের মধ্যে 5 মানে 5 রাখলাম, যেটা একটা পূর্ণ সংখ্যা। 5 কি একটা পূর্ণ সংখ্যা না? তার মানে 5 হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপের ডাটা। সো আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা রাখতে পারবো। আমি এবার এখানে বললাম যে ABCD। ওকে, সো আমি এখানে স্ট্রিং টাইপের ডাটা রাখলাম। ও কিন্তু এই x এর যে ডাটার টাইপ সেটা কিন্তু অটোমেটিক ডাইনামিক্যালি বলে দিছে বর্তমানে x এর ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, এখন বর্তমানে x এর ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, এখন বর্তমানে x এর ডাটা টাইপ হচ্ছে কি বুলিয়ান। ওকে, এরপর আপনি যদি এখানে লিস্ট দেন তাহলে এখন বর্তমানে x এর ডাটা টাইপ হচ্ছে কি লিস্ট। ওকে, সো ডাইনামিকের মাধ্যমে আপনি একটা মানে সব ধরনের ডাটা টাইপকে রাখতে পারবেন। এরপরে আছে ভারও মূলত একটা নিজস্ব ডাটা টাইপ, যেটার মাধ্যমে ডাইনামিকের মতোই হুবহু কাজ করে, ডাইনামিকের মতোই কি হুবহু কাজ করে। যেমন আমরা এর আগে ডাইনামিক x ইজ ইকুয়াল লিস্ট দিছি, স্ট্রিং দিছি, বিভিন্ন ধরনের ডাটা টাইপ দিয়ে ট্রাই করলাম। এবার আসেন আমি এখানে ভার y ইজ ইকুয়াল, আমি এখানে বললাম যে 80 কি 80 একটা পূর্ণাঙ্গ ডাটা টাইপ, আমরা জানি 80 কি একটা পূর্ণ সংখ্যা। সো এটা একটা মূলত ইন্টিজার টাইপের ডাটা। আমি যদি এই 80 কে এখন স্ট্রিং করি তাহলে এটা কি হয়ে গেল আমার স্ট্রিং টাইপের ডাটা। সো y এর যে ডাটা টাইপ সেটা হয়ে গেল এখন স্ট্রিং। এরপর যদি আপনি এখানে বুলিয়ান দেন তাহলে এই y এর যে ডাটা টাইপ সেটা হয়ে গেল বুলিয়ান টাইপ। সো ভার এবং ডাইনামিক সিমিলার। এরপর আসেন আমাদের হচ্ছে নালও একটা ডাটা টাইপ যার কোনো মান নাই। সোজা হিসাব কি নাল যে একটা ডাটা টাইপ যার কোনো মান নাই। ধরেন আমরা এখানে স্ট্রিং নেম দিছি না, নেম কিন্তু আমরা এখানে একটা বলে দিলাম
যে নয়ন। ওকে, সো নেম কিন্তু আমি একটা বলে দিছি, নেম কিন্তু একটা বলে দিছি, স্ট্রিং নেম কিন্তু আমি একটা বলে দিছি। বাট নালের ক্ষেত্রে কি হবে, নালের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে এই যে স্ট্রিং আপনি একটা নাম দিয়েছেন, সেই নামটা ধরেন এখানে কিছুই নাই, মানে নাল, এটা শূন্য, শূন্য থাকতে পারে না, অনেক সময় ডাটাবেস থেকে আসতে পারে শূন্য। আমি বললাম যে এটা নাল। নালও একটা ডাটা টাইপ। কিভাবে আমরা এটা লিখবো, ধরেন আমি এখানে আবার একটা স্ট্রিং লিখলাম, আমি লিখলাম ভ্যালু ইজ ইকুয়াল, ভ্যালু ইজ ইকুয়াল, আমি এখানে বলে দিলাম নাল। তো কি হবে, আমার এই ভ্যালুটা কিন্তু নাল হয়ে যাবে, হবে না। এই নাল চেক, যেমন আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি যে ইন্টিজার রে রিটার্ন করার জন্য আমরা আইএনটি ব্যবহার করছি, ডাবলের জন্য ডাবল ইউজ করছি, লিস্টের জন্য লিস্ট, হ্যাঁ, দেন হচ্ছে ডাইনামিকের জন্য ডাইনামিক। ঠিক তেমনি এই নাল টাইপের যে ডাটা, সেইটাকে ডিফাইন করার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, একটা প্রতীক ব্যবহার করি, যেটা হচ্ছে আমাদের ওয়াট চিহ্ন। ওকে, সো এইবার আমি বললাম যে এই যে ভ্যালু, সেই ভ্যালুটার মান না। সো আমরা ইতিমধ্যে ডার্টের অনেকগুলো ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করছি। সো একটা জিনিস এখানে একটু মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে ফাঁকা স্ট্রিংটাও একটা স্ট্রিং। আপনি যদি এখানে স্পেস দিতে থাকেন, এই যে স্পেস গুলা, সেই স্পেস গুলাও একটা কি স্ট্রিং। সো আশা করি আপনারা ডাটা টাইপ গুলো সম্পর্কে একটু ভালো ধারণা পেয়েছেন। সো প্র্যাকটিস করুন, একটু দেখেন যে কি কি টাইপের ডাটা আরো আছে, সেগুলো আপনারা একবার চোখ বুলান, দেখেন, পরবর্তী ক্লাসগুলো করেন। ধন্যবাদ।